বৌমা এটা ধরো, ধরো ধরো ধরো। আরে মা, আপনি কি করছেন? বৌমা, তুমি এরকম করছো কেন? আমি তো তোমার জন্য রুটি বানাচ্ছিলাম। এই জামা কাপড়গুলো আমি আজকে কেচে দেবো। কালকে আমার খুব শরীর খারাপ ছিল বৌমা, সেই জন্য আমি কাচতে পারিনি। এসব কি চলছে এখানে? আর মা, তোমার এই অবস্থা কি করে হলো? তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস তো, তুই অফিস চলে গেলে তোর বউ আমার উপর কিরকম অত্যাচার করে, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়। মা, আমি তো আপনাকে কিছুই করতে বলিনি, তাহলে আপনি কেন মিথ্যে কথা বলছেন? বিশ্বাস করো পবিত্র, আমি কিছু করিনি। অফিসের এত ঝামেলা, তারপর বাড়িতে এসে তোমাদের এই সমস্ত ঝামেলা যদি আমাকে সহ্য করতে হয়, মাথাটা কিরকম গরম হয় বুঝতে পেরেছো তো? বাবু, আমি তোকে এতদিন কিচ্ছু বলিনি, যাতে তুই শান্তিতে অফিসে কাজ করতে পারিস। তুই চলে গেলে তোর বউ কি করে সেটা তো তুই নিজের চোখে দেখলি। পবিত্র, তুমি বিশ্বাস করো, আমি মাকে দিয়ে কোনো কাজ করাই না, বাড়ির সব কাজ আমিই করি। মা, আপনি কেন এইভাবে মিথ্যে কথা বলছেন? কি? আমি মিথ্যে কথা বলছি? তোমার ভয় এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আমার ছেলে আজকে নিজের চোখে দেখে নিয়েছে তুমি কি করো। উফ, তোমরা একটু চুপ করবে? আমরা এই বাড়িতে মাত্র 4 জন থাকি। বাবা আর আমি অফিসে বেরিয়ে যাওয়ার পর তোমরা দুজন এই বাড়িতে থাকো, তাতেও তোমাদের সমস্যা? সমস্যা তো আমার কিছু নেই, আমাকে নিয়ে বৌমার যত সমস্যা। বৌমা, তোমার যদি আমাকে নিয়ে এতই অসুবিধা হয়, তুমি আমাকে বলে দাও, আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। মা, আপনি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন? বিশ্বাস করো পবিত্র, মা এসে এই লাঠিটা আমাকে ধরিয়ে দিল, তারপর ময়দা জল নিজের গায়ে ঢেলে নিল। আমি কেন নিজের গায়ে সব ঢালতে যাব? তাতে তো আমারই সমস্যা। হ্যাঁ পায়েল, মা নিজের গায়ে কেন আটা ঢালবে? নিশ্চয়ই এই কাজগুলো মাকে করতে হয়, না হলে মায়ের এইরকম অবস্থা হলো কি করে? তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আচ্ছা, আমাদের তো 3 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমাকে নিয়ে তোমার কোনো সমস্যা হয়েছে এর আগে? আমি তো এই বাড়ির রান্না বান্না সব কিছু করেছি তোমার চোখের সামনে, তাহলে? প্রথম প্রথম সব বৌমারাই তাই করে, কিছুদিন পর তাদের আসল রূপ দেখা যায়। এই যেমন আজকে তোমার দেখা গেল। আমি তো বাবুকে বলবো বলে ভাবছিলাম, কিন্তু আজকে তো নিজের চোখেই দেখলো। ভুল তো তুমি করেছো, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। এইভাবে চলতে পারে না। ভুল আমি করিনি পবিত্র, তোমার মা আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে, আর সেই জন্যই এত মিথ্যে কথা বলছে। আমার মনে হয় এটাই ঠিক হবে, দুজনে এই বাড়িতে না থেকে একজন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এইভাবে তুমি বলতে পারো না পবিত্র, তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছো, আর আজকে যদি আমি বাপের বাড়ি চলে যাই, সেখানে গিয়ে আমি কি জবাব দেব, যেখানে আমার কোনো দোষই